ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক মাস উপলক্ষে নামাজের বিশেষ যে সূরাগুলো আমাদের প্রয়োজন, এই সূরাগুলো আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেগুলো আমাদের সহিশুদ্ধ হওয়া জরুরি, এটার জন্য আজকে সূরা কাফিরুন সহিশুদ্ধভাবে আমি আপনাদেরকে শিখাবো। সূরা কাফিরুন আজকে আমরা সহিশুদ্ধভাবে শিখব। চলুন তাহলে আমরা পড়ায় চলে যাই। প্রথমে আমরা হরফগুলোকে চিহ্নিত করব, তারপরে হরকত, বানান, উচ্চারণ, মস্ক। চলুন, প্রথম যে বর্ণ সেটা হচ্ছে কফ, লাম, ইয়া, আলিফ, ইয়া, হা, আলিফ, আলিফ, লাম, কাফ, আলিফ, ফা, র, ওয়াও, নুন, লাম, আলিফ, আলিফ, আইন, বা, দাল, মিম, আলিফ, তা, আইন, বা, দাল, ওয়াও, নুন, ওয়াও, লাম, আলিফ, আলিফ, নুন, তা, মিম, আইন, আলিফ, বা, দাল, ওয়াও, নুন, মিম, আলিফ, আলিফ, আইন, বা, দাল, ওয়াও, লাম, আলিফ, আলিফ, নুন, আলিফ, আইন, আলিফ, বা, দাল, মিম, আলিফ, আইন, বা, দাল, তা, মিম, ওয়াও, লাম, আলিফ, আলিফ, নুন, তা, মিম, আইন, আলিফ, বা, দাল, ওয়াও, নুন, মিম, আলিফ, আলিফ, আইন, বা, দাল, লাম, কাফ, মিম, দাল, ইয়া, নুন, কাফ, মিম, ওয়াও, লাম, ইয়া, দাল, ইয়া, নুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম সেগমেন্ট, প্রথম স্টেপ হরফগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় স্টেপ, আমরা বানান উচ্চারণ শিখব। আসুন তাহলে, কফ, লাম, পেশ, কুল, ইয়া, খারা জবর, ইয়া, খারা জবর এক আলিফ টান, ইয়া, হামজা, ইয়া জবর আই, ইয়া, আই, ইয়া, পেশ, ইউ, ইয়া, আই, ইউ, হা, লাম, জবর হাল, আই, ইউ, হাল, কাফ, আলিফ, জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কা, ফা, জের, ফি, কাফি, র, ওয়াও, পেশ, রু, পেশের বাম পাশে যজমরা ওয়াও হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কাফিরু,
নুন জবর না, কাফিরুনা, লাম আলিফ জবর লা, উপরে একটা চিকন চিহ্ন, এই জন্য 3 আলিফ টান হবে, লা। হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, লা আ বু, দাল পেশ দু, লা আ বুদু, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 1 আলিফ টান, মা। তা আইন জবর তা, বা পেশ বু, তা বু, আইন কণ্ঠন লিখে চাপ দিয়ে উচ্চারণ করতে, তা বু। দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ 1 আলিফ টান হবে, তা বুদু। নুন জবর না, তা বুদু না, ওয়াও জবর ওয়া, হরকত যেখানে থাকবে সেখানে তাড়াতাড়ি পড়তে হবে, টান ছাড়া পড়তে হবে, ওয়া। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 1 আলিফ টান, তার উপরে একটা চিকন চিহ্ন আছে, এখানে 3 আলিফ টান হবে, ওয়ালা। হামজা নুন জবর আন, তা মিম পেশ তুম, আন তুম, নুন সাকিনের পরে তা ইকফার হরফ আসার কারণে আনতুমকে পড়তে হবে আতুম। আইন আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি আলিফ 1 আলিফ টান, আ। বা জের বি, আবি। দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ 1 আলিফ টান, আবিদু। নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 1 আলিফ টান, উপরে একটা চিকন চিহ্ন, এই জন্য 3 আলিফ টান হবে, মা। হামজা আইন জবর আ, বা দাল পেশ বুদ, আ'বুদ, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 1 আলিফ টান, উপরে একটা মোটা চিহ্ন বা চিকন চিহ্ন আছে, এর জন্য 3 আলিফ টান, ওয়ালা। হামজা জবর আ, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, এখানে 1 আলিফ টান হয়, কি হয়, নুন আলিফ জবর না হয়, কিন্তু এই আনা, এই আনাটা 4টা আনা আছে কোরআন শরীফের মধ্যে, এইরকম আনা 4 বার আছে, কয়বার, মানে 4 বার টানতে হবে, বাদ বাকি আর যেগুলো আছে সেগুলোতে টানা যাবে না। আনা বা, আনা বু, আনা মিল্লা, আনা সিয়া, এই 4টা আনা আছে যেটাতে টান হবে, আর বাদ বাকি যেগুলো আনা হবে সেগুলোতে টান হবে না। আনা বা, তারপরে আনা বু, তারপরে আনা মিলা, আনা মিলা,
আনাসিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই আনায় শুধু টান হবে, এখানে টান হবে, এখানে টান হবে, এখানে টান হবে, এখানে টান হবে। আর বাদ বাকি যে আনাগুলো আছে সেই আনাগুলোতে টান হবে না। এটা একটা সূত্র, একটা নিয়ম। এই নিয়মটা আপনাদের জন্য নতুন। আমরা খেয়াল করব, এই আনাতে টান হবে না। কি হবে না? টান হবে না। যদিও বা টানের সবকিছু আছে, কিন্তু এটা একটা নিয়ম, এটা একটা সূত্র। এই সূত্র অনুযায়ী এই আনাতে টান হবে না, খেয়াল রাখতে হবে। আনা, আইন আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি আলিফ, মদরা হরফ এক আলিফ টান। আ, বা জের বি, আবি, দাল মিম দুই পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান হবে। মা, আইন জবর আ, বা দাল জবর বাদ। তারপরে দেখি তা আছে, তায়ে তাসদিদ আছে। কি আছে? এর পূর্বে আমি একটা নিয়ম আপনাদেরকে বলেছিলাম যে যে জায়গায় সাকিন থাকবে, সাকিন আল হরফের পরে যদি তাসদিদ যুক্ত হরফ হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সাকিন যুক্ত হরফটা উজ্জ্ব হয়, মানে হাইড হয়ে যায়। সেটা পড়তে হয় না, সেটা বাদ দিয়ে তাসদিদ যুক্ত হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখন পড়লাম আবাদ, তারপর তামিম পেশতুম, আবাদ তুম। কিন্তু যেহেতু আমরা দেখতেছি দালে সাকিন আছে, তারপরে তা বনে তাসদিদ আছে, এই জন্য তাসদিদ যুক্ত হরফ কি চায়? তার পূর্বের যে মুতাহাররাক, মানে হরকত বিশিষ্ট যে হরফ, সেটার সঙ্গে মিলিয়ে পড়তে চায়। এই জন্য তাকে কি করা হচ্ছে? যেহেতু দালে হরকত নাই, বায়ে হরকত আছে, জবর আছে, তাহলে এই বা দাল জবর বাদ না পড়ে আমরা কি পড়তেছি? বা তা জবর বাদ, আবাদ, তা মিম পেশ তুম, আবাদ তুম। অথবা এভাবেও যদি আমরা বলি, আমরা মনে রাখার জন্য আইন জবর আ, বা দাল তা জবর বাত। তার মানে কি দালটাতে সাকিন আছে আর তায়ে তাসদিদ আছে। এই তায়ে তাসদিদ থাকার কারণে আমাদেরকে দালটাকে বাদ দিয়ে আমাদেরকে তায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। আবাদ তুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মদরা হরফ এক আলিফ টান, উপরে একটা চিকন চিহ্ন, তিন আলিফ টান। ওয়ালা, হামজা নুন জবর আন, তা মিম পেশ তুম, তুম। এই নুন সাকিনের পরে তা ইকফার হরফ, ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, ফা, কফ এবং কাফ। এই 15টি হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে হয়, তাহলে সেটাকে গুণনা করে পড়তে হবে। এই জন্য আনতুমকে পড়তে হবে আতুম। আইন আলিফ জবর আ, বা জের বি, আবি, দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ এক আলিফ টান। আবিদু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, উপরে একটা চিকন চিহ্ন, এই জন্য তিন আলিফ টান। মা, হামজা আইন জবর আ, বা দাল পেশ বুদ, বুদ। এই যে দালে কলকলা, এর আগে আমরা পড়েছিলাম কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি সাকিন হয় তাহলে কলকলা করে পড়তে হয়। কলকলা মানে কি? প্রতিধ্বনি, ইকো, একটা শব্দ রিপিট হয় না? এই যে যেমন আ বুদ, এমনি ছিল কি বুদ,
আর যখন আমি এভাবে পড়তেছি বুধ বুধ বুধ, এই যে রিপিটের মতো হচ্ছে, এটাকে বলা হয় কলকলা। বুধ। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জের দি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া আছে, এক আলিফ টান হবে, দি, নুন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, দিনুকুম, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান, ওয়ালিয়া দি, নুন জের নি, ওয়ালিয়া দিনি। আলহামদুলিল্লাহ, আমরা বানান উচ্চারণ শিখলাম। এখন আমরা এক একটা করে হরফ উচ্চারণ শিখব। চলুন। উল, ইয়া, আই, আই, ইউ, হাল, কা, ফি, রু, না, লা, আ, বু, দু, মা, তা, বু, দু, না, ওয়া, লা, আ, তুম, আ, বি, দু, না, মা, আ, বুদ, ওয়া, লা, আ, না, আ, বি, দুম, মা, আ, বাত, তুম, ওয়া, লা, আ, তুম, আ, বি, দু, না, মা, আ, বুদ, লা, কুম, দি, নু, কুম, ওয়া, লি, ইয়া, দি, নি। আলহামদুলিল্লাহ, আমরা একটা করে হরফ আমরা উচ্চারণ শিখলাম। এখন আমরা একটা করে শব্দ উচ্চারণ শিখব। আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি, মানে এমনভাবে আমি চেষ্টা করি যাতে কোনো প্রকার ভুল না হয়। এক একটা করে আগে হরফ পড়ালাম, যাতে হরফের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা যাতে সংশোধন হয়ে যায়। তারপরে হরকত, বানান, উচ্চারণ, জবর, জের, পেশ, সাকিন, তাসদীদ, তানবিন সবগুলোই, মদ মাখরাজ সহ সবগুলোই। তারপরে আবার একটা করে উচ্চারণ, এক একটা করে হরফ উচ্চারণ, তারপরে একটা করে শব্দ উচ্চারণ, তারপরে মস্ক। আশা রাখি আমার যেই পদ্ধতি, আমি আমার জ্ঞান নলেজ যতটুকু আমি পেরেছি আপনাদের জন্য সহজীকরণের লক্ষ্যে আমি চেষ্টা করেছি, যাতে খুবই সহজে আপনারা এমনভাবে পড়তে পারেন, শিখতে পারেন, যাতে আপনাদের আর কোনো প্রকার ভুল না হয়। চলুন তাহলে আমরা একটা করে শব্দ এখন শিখব। উল, ইয়া আইয়ুহাল কাফিরুন। এগুলো তো আমরা পড়েছিলাম যে শব্দের শেষে যদি যে হরফটা হয় সেটাতে যদি এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ হয় সেটাকে সাকিন করতে হয়। সাকিন করার কারণে এখানে কাফিরুন আকে পড়তে হচ্ছে কাফিরুন। লা আ'বুদু
মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আমরা একটা করে শব্দ আমরা শিখলাম। এখন আমরা চেষ্টা করব একটা আয়াত সম্পূর্ণ একসাথে পড়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين قل يا أيها الكافرون كافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. فاينل قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد
আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার বোঝার তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। তাহলে আমি এখন দেখি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এখানে যে জায়গাগুলো আমার ভুল হওয়ার আমাদের সম্ভাবনা থাকে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে উল। এটা কি? উল। এখানে আমাদের হয়ে যেতে পারে কুল কুল কুল। এটা একটু আমাদের সতর্কবাণী, এই জায়গায় আমাদেরকে সতর্কতার সহিত একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে। আমি কি কুল পড়তেছি নাকি উল পড়তেছি? ঠিক আছে, খেয়াল করতে হবে কি উল 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 উল। ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল। এখানে অনেকের হয়ে যায় ইয়াহাল কাফিরুন, ইয়া আইহাল কাফিরুন, ইয়া আইহাল কাফিরুন। তো সঠিকটা ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপরে লা আ'বুদু মা তা'বুদুন। এখানে বেশিরভাগ হয়ে যায় অনেকের লা'বুদু লা'বুদু লা'বুদু। এখানে লাই টান হবে লা, তারপরে আবুদু হয়ে যায় আবুদু আবুদু। তো এই জায়গায় আমাদেরকে খেয়াল করতে হবে আ'বুদু 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 আ'বুদু, সতর্কবার্তা। মা তা'বুদুন, এখানেও সতর্কবার্তা। তা 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 তা, আইনটা যাতে উচ্চারণ হয় তা'বুদুন। ওয়ালা আনতুম, অনেকের ওয়ালা টান হয় না, ওয়ালা আনতুম ওয়ালা আনতুম ওয়ালা আনতুম ওয়ালা আনতুম। তো ওয়ালা আনতুম না হয়ে ওয়ালা আনতুম। এই জায়গায় যেটা আমরা সই শুদ্ধ করব সেটা কি? আনতুমকে কি পড়বো? আনতুম। ইদফা গুন্না, নাকের ভিতর লুকাই গুন্না করতে হবে। আনতুম 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 আনতুম। তারপরে এই জায়গায় আবিদুনা আবিদুনা, এখানে আমাদের হয়ে যাবে কি আবিদুনা 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 আবিদুনা। তো আবিদুনা এটা হচ্ছে ভুল, সহি শুদ্ধটা হচ্ছে আবিদুনা আবিদুনা। মা আ'বুদ, এই যে আ'বুদ, এখানে সতর্কবার্তা আ'বুদ 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 আ'বুদ। ওয়ালা আনা, ওয়ালা, এই যে ওয়ালা আনা ওয়ালা আনা ওয়ালা আনা, ওয়ালা আনা আবিদুম। এখানে আমাদের অনেকে টান দেয়, কি দেয়? টানটা হবে না, এটা নতুন নিয়ম। কি নিয়ম? এটা হয়তো অনেকেই জানেন না, নতুন, একেবারেই নতুন আপনাদের কাছে, তাই না? হ্যাঁ, না বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আনা, এই আনাটা ভেঙে দিলাম আপনাদেরকে, এটা নতুন পড়া, এটা একটু বুঝবেন। হ্যাঁ, এই 4 প্রকার আনা আছে, শুধু এই 4 আনাতে টান হবে, বাদ বাকি আনাতে টান হবে না। এই জন্য এই আনাটাতে টান হবে না। ওয়ালা আনা ওয়ালা আনা ওয়ালা আনা ওয়ালা আনা। আবিদুম আবিদুম, এখানে যেটা আবিদুম আবিদুম আবিদুম, এটা ভুল, সঠিকটা আবিদুম আবিদুম আবিদুম। মা মা আবাদতুম আবাদতুম আবাদতুম, এখানে হয়ে যাবে আবাদতুম আবাদতুম আবাদতুম, এটা ভুল, সঠিকটা হবে, সহিটা হবে আবাদতুম আবাদতুম আবাদতুম। ওয়ালা, এখানে টান না হতে পারে, ওয়ালা আনতুম,
এখানেও সতর্ক দিয়ে দেই উচ্চারণটা সঠিক করার জন্য। আতুম 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 আবিদুনা, এই যে আইন আ আ আ কন্ট্রোনালিকে চাপ দিয়ে আবিদুনা আবিদুনা আবিদুনা, মা টান হবে মা, আবুদ 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 আবুদ, লাকুম দীনুকুম ওয়ালিয়া 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 দিন। আশা রাখি আমি যতটুকু পেরেছি আপনাদেরকে যেই জায়গাগুলো ভুল হওয়ার সম্ভাবনা হয় সেই জায়গাগুলো একটু আমি আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, একটু আপনাদেরকে বৃত্ত আকারে দিয়ে সঠিকটাও আমি বারংবার পড়ে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ আশা রাখি আপনারা সারা জীবনের জন্য সূরা কাফিরুন সহিহ শুদ্ধভাবে করে নিতে পারবেন। আর ভিডিও তো ইনশাল্লাহ থাকছেই। ইনশাল্লাহ আজকে সূরা ফাতিহা ইনশাল্লাহ সেটা আপলোড হচ্ছে, হয়তো সম্ভবত হয়ে গেছে। তো ইনশাল্লাহ সূরা ফাতিহাটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তারপর ইনশাল্লাহ এটাও এডিট করার পর হয়তো এটাকে আবার আগামীকালকে হয়তো আপনারা পেতে পারেন। তো যাই হোক, আপনারা যেভাবে যেই পদ্ধতিতে আমি পড়ালাম এই পদ্ধতিটা আপনারা নিজেও পড়বেন, অপরকেও পড়াবেন। নিজের পরিবার পরিজনে রমাদানুল মুবারক মাস, সবাই যেহেতু কোরআনে পাক পাঠ করেন, সবার একটা সময় সুযোগ থাকে সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার। তো সবাই আপনি নিজে পড়বেন, পরিবারে যারা আছে তাদেরকেও পড়াবেন। সবাইকে নিয়ে একটা মিটিং করে সবাইকে নিয়ে প্রয়োজনে যদি পারেন, যদি এখন তো অনেকের বাসায় ওয়াল টিভি, এখন তো অনেকের বাসায় ওয়াইফাই, অনেকে মোবাইল ওয়াল টিভি এগুলো সব কিছু আছে। আপনারা ইউটিউবে ভিডিও দেখেন অনেক কিছু, তো ইউটিউবে গিয়ে আপনারা এই মুমিন 5310 এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এটা সাবস্ক্রাইব করে নিলে এটার মধ্যে যতগুলো ভিডিও আপনারা সব ভিডিওগুলো দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো দেখে সহিহ শুদ্ধ করে নিতে পারবেন। অথবা যদি এমনও হয় যে আপনারা কিছুই জানেন না, শুরু থেকেই একেবারে আপনারা শিখতে চান, তবু সেটা পারবেন। সেখানে মুমিন 5310 ওই চ্যানেলের মধ্যে প্লে লিস্ট করে দেওয়া আছে। ওখানে যখন আপনি সাবস্ক্রাইব করবেন তার পাশে দেখবেন হোম, ভিডিও, প্লে লিস্ট এগুলো লেখা থাকে, নিচে দেখবেন একটু। তো প্লে লিস্টে গেলে সহজ উপায়ে কোরআন শিক্ষা, এটা একটা প্লে লিস্ট করে দেওয়া আছে আমার। ওই সহজ উপায়ে কোরআন শিক্ষার মধ্যে যে ভিডিওগুলো এক একটা করে প্রত্যেকটা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা ওখানে 1, 2, 3 এপিসোড এইভাবে আছে, সেগুলো আপনারা খুঁজে খুঁজে প্রত্যেক দিন একটা একটা করে আপনারা পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সেখান থেকেও আপনারা শিখতে পারবেন। যদি শিখতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমার এই নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে বিশেষ করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আমি চাই সারা বিশ্বে সবাই যেন সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারে। এটা যদি আম হয়ে যায় তাহলে এর নেকি আমিও পাবো, আপনারাও এর নেকি পাবেন। আপনারা এই নেকি এমন পাবেন যে কিয়ামত পর্যন্ত সব আপনাদের আমলনামায় তো যাবে, আপনাদের মাধ্যমে অন্য কেউ যখন শিখবে তাদেরও সব আপনি পাবেন। এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। তো সদকায়ে জারিয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন, নিজে ভিডিও দেখবেন, অপরকে ভিডিও দেখার চেষ্টা করাবেন, দেখাবেন, নিজে শেয়ার করবেন, অন্যকেও শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসুন তাহলে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।